স্কুল সার্ভিস কমিশন পরিচালিত একাদশ দ্বাদশের চলতি নিয়োগ প্রক্রিয়ায় পুনরায় ডকুমেন্ট ভেরিফিকেশনের নোটিশ দিল স্কুল সার্ভিস কমিশন। কারা ডাক পেল সেই পুনরায় ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে এবং কতজনই বা ডাক পেল সে বিষয়ে জানাবো আজকের এই ভিডিওতে। সেই সাথে সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টের নির্দেশ প্রাথমিক চাকরির ক্ষেত্রে টেট বাধ্যতামূলক, এই নির্দেশিকাটি জারি হওয়ার পর দেশের বিভিন্ন রাজ্যে প্রাথমিক শিক্ষকদের জীবনে যে এক ভয়াবহ অবস্থা নেমে এসেছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য এই প্রথম কিন্তু কেন্দ্রীয় যে শিক্ষা দপ্তর, সেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ নির্দেশ পাওয়া গেল, যার দ্বারা প্রাথমিক শিক্ষকের দের জন্য একটা বড় স্বস্তির খবর কিন্তু এলো এবং প্রাথমিক শিক্ষকতার জন্য টেট যে একটি নির্দিষ্ট সময়সীমার আগে বাধ্যতামূলক নয়, এমনটাও নির্দেশ কিন্তু সরাসরি দেওয়া হলো রাজ্যের শিক্ষা মন্ত্রকগুলিকে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কিন্তু সেই নির্দেশিকা দিলেন রাজ্যের শিক্ষা দপ্তরগুলিকে। কি রয়েছে সেই নির্দেশিকায় সেটাও জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং সবার কাছে খবরটা পৌঁছে দেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নিই যে স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশের ক্ষেত্রে যে আবার নতুন ডকুমেন্ট ভেরিফিকেশনের নোটিশ দেওয়া হয়েছে, কি রয়েছে সেই নোটিশে এবং সেই নোটিশ বলে কারাই বা ডাক পেলেন এই নতুন করে তথ্য যাচাই প্রক্রিয়ায়। গতকাল অর্থাৎ ২৭ তারিখ স্কুল সার্ভিস কমিশন কর্তৃক বিজ্ঞাপিত এই বিজ্ঞাপনটির মেমো নাম্বার 2468/7016/CSSC/ESTT/2025, যার মূল বক্তব্য বিষয় হলো এই যে গত ১৬ই ডিসেম্বর কলকাতা হাইকোর্টের একটি আদেশ, যেটা কিনা যার ম্যাট নাম্বার ছিল হলো 2115/2025, যেখানে একাদশ দ্বাদশের কিছু ক্যান্ডিডেট যারা কিনা হাইকোর্টে আবেদন করেছিলেন, সেই সকল ক্যান্ডিডেট বা পিটিশনার এবং যারা কিনা তাদের সেই পিটিশনটি ১৬ তারিখ অর্থাৎ ১৬ই ডিসেম্বর ২:৩০টার মধ্যে কলকাতা হাইকোর্টে জমা করেছিলেন, যে তাদের ক্যাটাগরি আপডেট করতে দেওয়ার সুবিধা দেওয়া হোক এবং যে সুবিধা কমিশন কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী তাদেরকে প্রদান করেছিল ২৪ ঘন্টার জন্য ১৭ তারিখ রাত্রি ৮:৩০ পর্যন্ত, সেই সমস্ত পিটিশনারদেরকে কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়ার জন্য ডাকা হচ্ছে এবং সেই সমস্ত পিটিশনারদেরকে বলা হয়েছে যে তারা যেন আগামী ৩০ তারিখে বেলা ১১টার সময় তাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে, যে সকল ডকুমেন্টগুলি তাদের ক্যান্ডিডেটকে প্রমাণ করবে, সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে তারা যেন কমিশনের যে দ্বিতীয় অফিস রয়েছে অর্থাৎ যেটা কিনা আনন্দলোক হসপিটালের পাশে অবস্থিত, সেইখানে যেন তারা উপস্থিত হয় এবং এর জন্য আলাদা করে তাদেরকে কোনো রকম ইন্টিমেশন লেটার দেওয়া হচ্ছে না। তবে এই সমস্ত প্রার্থীদেরকে বলা হয়েছে যে তাদেরকে অবশ্যই কিন্তু একটি জিনিস এক্ষেত্রে এনশিওর করতে হবে, দে মাস্ট অলসো ম্যান্ডেটরিলি ব্রিং প্রুফ দ্যাট দে filed an appropriate writ petition by 2:30 p.m. on 16/12/2025 as mentioned in the aforesaid notice dated 16/12/2025। অর্থাৎ তারা যে ১৬ তারিখ বেলা ২:৩০টার মধ্যে তাদের রিট পিটিশন দাখিল করেছিলেন, তার উপযুক্ত প্রমাণ কিন্তু তাদেরকে নিয়ে আসতে হবে, না হলে কিন্তু তাদের ক্যান্ডিডেচার বাতিল হয়ে যাবে। এই নির্দেশিকাটি কিন্তু গতকাল কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে এবং এই নির্দেশিকা বলে ১৫৪ জন এসসি এসটি বা পিএইচ ক্যাটাগরির ক্যান্ডিডেটদেরকে কিন্তু নতুন করে আবার ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে এবং এই ভেরিফিকেশন পর্ব সমাপ্ত হওয়ার পর তাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে এবং যেহেতু তাদের জন্য আবার নতুন করে ভেরিফিকেশন পর্ব এবং ইন্টারভিউ পর্ব আবার কমিশনকে শুরু করতে হবে, সেই কারণে কিন্তু একাদশ দ্বাদশের যে চূড়ান্ত মেধা তালিকা, সেই চূড়ান্ত মেধা তালিকা বের হতে আরও বেশ খানিকটা সময় লেগে যাবে এবং যার জন্য নবম দশমের তথ্য ভেরিফিকেশনের কাজ কিন্তু পরে শুরু হবে। আমি গতকালই আমার ভিডিওতে জানিয়েছিলাম যে কমিশন জানিয়েছে নবম দশমের যে তথ্য যাচাইকরণের কাজ, সেই কাজ কিন্তু শুরু হতে হতে জানুয়ারি মাসের মাঝামাঝি অর্থাৎ জানুয়ারি মাসের ১৫-১৬ তারিখ নাগাদ শুরু হবে, করতে পারবে বলে কমিশন আশা ব্যক্ত করেছে।
স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত খবর এটাই দেওয়ার ছিল। এবার একটু যাই প্রাথমিক শিক্ষকদের জন্য যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটি রয়েছে সেই খবরটির দিকে। চলুন দেখে নিই সেই খবরটি কি রয়েছে। 2011 সালের আগে প্রাথমিকে নিযুক্ত শিক্ষকদের টেট দিতে হবে না, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে পূবের কলম নামক পত্রিকায়। 2011 সালের আগে প্রাথমিকে নিযুক্ত শিক্ষকদের টেট দিতে হবে না, রাজ্যের শিক্ষা দপ্তরগুলিকে এমন নির্দেশ দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে 2011 সালের 29শে জুলাইয়ের আগে নিযুক্ত টেট পরীক্ষা দিতে হবে না। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সমস্ত শিক্ষকদেরই টেট উত্তীর্ণ হতে হবে। সেই নির্দেশ অনুসারে 2011 সালের আগে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। উল্লেখ্য, শিক্ষকতা চালিয়ে যাওয়ার জন্য টেট উত্তীর্ণ হতেই হবে। শুধু তাই নয়, পদোন্নতির জন্য টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। প্রাথমিক শিক্ষকদের জন্য এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, এবং সেই নির্দেশ পাওয়ার পরই কিন্তু রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা তৎপর হয়। জেলায় জেলায় বিভিন্ন শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য তাও কিন্তু চেয়ে পাঠানো হয়, এবং এর ফলে শিক্ষকদের মধ্যে কিন্তু একটা ভয়ের পরিবেশ তৈরি হয়। তার কারণ, যারা দীর্ঘদিন আগে এই প্রাথমিক শিক্ষকতার সাথে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেকের মনের মধ্যেই চিন্তা ঢুকে যায় যে তাদেরকে কি আবার নতুন করে টেট দিতে হবে। এরই মধ্যে এই প্রথম সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টের রায় হওয়ার পর কিন্তু এই প্রথম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফ থেকে একটি স্পষ্ট নির্দেশিকা এলো, যেখানে জানানো হলো যে 2011 সালের 29শে জুলাইয়ের আগে যারা চাকরিতে নিযুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে টেট কিন্তু বাধ্যতামূলক নয়। অর্থাৎ তাদের ক্ষেত্রে টেট দেওয়ার কোনো রকম কিন্তু আর প্রয়োজন থাকছে না। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই নির্দেশিকার দ্বারাই কিন্তু এমনটা স্পষ্ট হয়ে উঠছে। ফলে বহু শিক্ষকের মনের মধ্যে যে ভয়টা কাজ করছিল সেই ভয় থেকে তারা কিন্তু এবার মুক্ত হতে পারবেন। আপাতত খবর এইটুকুনি। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন।